হ্যালো এভরিওয়ান, আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজর 1 এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো বিষয়টি কি আছে, স্ট্রাকচারাল এভলিউশন অফ ফেনোজোইক ইয়ন। এই যে ফেনোজোইক মহাযোগ রয়েছে তার স্ট্রাকচারাল বা গাঠনিক যে পরিবর্তন সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে কি আছে দেখো, ফেনোজোইক ইয়ন প্রায় 540 মিলিয়ন বছর আগে থেকে বর্তমান পৃথিবীর ভূত্বকীয় গঠনের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং সক্রিয় অধ্যায়। অর্থাৎ পৃথিবীর ভূত্বকীয় যে গঠন বা স্ট্রাকচারাল এভলিউশন এর ক্ষেত্রে কিন্তু সর্বাধিক গুরুত্ব এবং সক্রিয় অধ্যায় হলো এই ফেনোজোইক ইয়ন বা মহাযুগ। এই যুগে ভূত্বকীয় পাতগুলির চলাচল কিন্তু স্পষ্টভাবে বৃদ্ধি পায় এবং আধুনিক পৃথিবীর প্রধান গাঠনিক কাঠামোর কিন্তু বিকাশ এই সময়ে ঘটেছিল। এই ইয়নকে প্যালিওজোইক, মেসোজোইক ও সিনোজোইক এই তিনটি যুগে কিন্তু ভাগ করা হচ্ছে, যাদের প্রত্যেকেরই নিজস্ব গাঠনিক বৈশিষ্ট্য কিন্তু রয়েছে। তো প্রথমে আমরা আলোচনা করব প্যালিওজোইক ইয়ন নিয়ে, ঠিক আছে, প্যালিওজোইক এরা নিয়ে। প্যালিওজোইক যুগে কি হয়েছিল, প্রবল অনুভূমিক সংকোচন বলের প্রভাবে ভূত্বকের শিলাস্তরে ব্যাপক ভাঁজ এবং ফল্ট এর সৃষ্টি হয়েছিল। এর ফলে কি হয়েছিল, বিস্তৃত ভাঁজযুক্ত বলয় এবং পর্বত কিন্তু গঠিত হয়েছিল এবং বহু প্রাচীন ভাঁজ পর্বতের সৃষ্টি হয়েছিল। এই সময় বিভিন্ন মহাদেশে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি গঠন করেছিল, প্যানজিয়া নামক কিন্তু একটি সুপার কন্টিনেন্ট বা মহাদেশের কিন্তু গঠন করেছিল, যা পৃথিবীর গাঠনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা রূপে কিন্তু আমরা জানি। এরপরে কোন যুগ আছে দেখো, এরপরে আছে হচ্ছে মেসোজোইক যুগ। পরবর্তী মেসোজোইক যুগে গাঠনিক অবস্থায় পরিবর্তন ঘটে। সংকোচন বলের পরিবর্তে এক্ষেত্রে কি হয়েছিল, প্রসারণ জনিত বল কিন্তু সক্রিয় হয়েছিল, যার ফলে প্যানজিয়া ভেঙে যেতে শুরু করে। আগের যুগে কি হলো, প্যানজিয়া গঠন হলো সংকোচন বলের প্রভাবে, আবার মেসোজোইক যুগে কি হচ্ছে, প্রসারণ জনিত বলের কারণে কিন্তু প্যানজিয়া ভেঙে যাচ্ছে। এই যুগে ব্যাপক রিফটিং ও নর্মাল ফল্টিং সংগঠিত হয় এবং বিভিন্ন সেডিমেন্টারি বেসিন, রিফট ভ্যালি কিন্তু এই সময় গঠিত হয়েছিল। একই সাথে আগ্নেয় কার্যকলাপ কিন্তু এই সময় বৃদ্ধি পেয়েছিল এবং মহাদেশগুলোর বর্তমানে যে অবস্থায় রয়েছে সেই অবস্থানের ভিত্তি কিন্তু এই মেসোজোইক যুগে কিন্তু সৃষ্টি হয়েছিল। এরপরে কি যুগ রয়েছে দেখো, সেনোজোইক যুগ। সেনোজোইক যুগে পুনরায় শক্তিশালী সংকোচন বল কিন্তু সৃষ্টি হয়েছিল। প্রথমে দেখলাম প্যালিওজোইক যুগে কি হচ্ছে, একটি সংকোচন বলের সৃষ্টি হচ্ছে, এর ফলে কি হচ্ছে, প্যানজিয়ার গঠন হলো। তারপরে মেসোজোইক যুগ আসলো, সেক্ষেত্রে কি হলো, প্রসারণ বলে কার্যকর হলো, সেই বলের প্রভাবে আবার কি হলো, প্যানজিয়া ভেঙে গেল। এরপরে আবার সেনোজোইক যুগ আসলো, তখন কি হচ্ছে, সংকোচন বল সৃষ্টি হচ্ছে এবং কি হলো, ভূত্বকীয় পাতগুলির সংঘর্ষ ঘটছে। এর ফলস্বরূপ কি সৃষ্টি হলো, অ্যালপাইন হিমালয়ান অরিজিনে কিন্তু সংগঠিত হয়েছিল এবং হিমালয় ও আলপসের মতন নবীন ভাঁজ বা নতুন ভাঁজযুক্ত পর্বতের কিন্তু সৃষ্টি হয়েছিল। এই যুগে বর্তমান পৃথিবীর প্রধান ভূত্বকীয় কাঠামো সম্পূর্ণরূপে বিকশিত হয় এবং টেকটনিক অ্যাক্টিভিটি কিন্তু অব্যাহত রয়েছিল এই যুগে। ঠিক আছে, আশা করছি তোমরা ফেনোজোইক যুগ নিয়ে ভালো করে বুঝতে পেরেছো। তোমাদের কিন্তু ফেনোজোইক যুগের মহাযুগের সব যুগগুলো নিয়ে আলোচনা করে দিলাম। তা আজকে আলোচনা কিন্তু এতটুকুই ছিল। দেখো সবশেষে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দেখো দুটো নাম্বার দেওয়া আছে। দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। দেখো নাম্বারগুলো দেওয়া আছে। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে দেখো 1199 করে, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে কত, 699 করে। আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর তোমরা যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ, প্রথমটা হচ্ছে লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো আজকে আলোচনা আশা করছি সবাই বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।